আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের সুস্বাদু রেসিপি নিয়ে, যেটা আপনারা খেয়ে অনেক টেস্ট পাবেন। তো হ্যাঁ, আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা ভর্তা নিয়ে হাজির হলাম। তো আমি এখানে আমার গাছ থেকে কিছু দন্দুল নিয়ে নিয়েছি। এই দন্দুলগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে খোসাগুলো আমি সেদ্ধতে বসিয়ে দিব এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো আমি বেশি সেদ্ধ করব না, 2-3 মিনিটের মধ্যে এগুলা হয়ে যাবে। হালকা সেদ্ধ, বেশি সেদ্ধ করা যাবে না। যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে এটার টেস্টটা পাওয়া যাবে না। তো এরপরে আমি এখানে বসিয়ে দিয়েছি দুন্দুলগুলো এবং আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা দুন্দুল হয়ে গেলে আমি এখন এটাকে ভর্তাটা বসিয়ে দিব। তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউনিশ করে ভাজতে হবে। যত ব্রাউন হবে তত ভর্তার অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। তো আমি ভর্তাটা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি ভর্তাগুলো এখানে দিয়ে দিব। এই যে দুন্দুলের খোসা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি ব্লেন্ড করে রেখেছি। এখন এগুলো আমি এখানে দিয়ে দিব, পেঁয়াজের সাথে দিয়ে হালকা একটু করে ভেজে নিব। তো আমি এখানে ভাজা হয়ে গেলে বেশি মশলাই ব্যবহার করব না, যেহেতু এটা দুন্দুলের খোসার ভর্তা, এখানে তেমন মশলা অ্যাড করতে হবে না। হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। তো আমি এখন 1 টেবিল চামচ মতো এখানে ধনিয়ার গুঁড়ো দিব। হাফ টি স্পুন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ভেজে রান্না করে নিব। 5 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে। এর বেশি রান্না করতে যাবেন না, যদি বেশি ওভার কুক করে ফেলেন এটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে পরিমাণ মতো লবণও অ্যাড করেছি। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতো জাল করে নিব। 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আপনারা খেয়ে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। শুধু এটা দিয়ে আপনি ভাত খেয়ে উঠে যেতে পারবেন, আর অন্য কোনো তরকারি আপনার লাগবে না। ওয়াও, এমন একটা সুঘ্রাণ বের হচ্ছে, জিভে জল চলে আসে। আচ্ছা, যখন ভেজে দিয়েছি, এই যে দেখুন আমার এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হচ্ছে, খেতে তার থেকেও বেশি লোভনীয়। এটা দিয়ে আপনি গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার দাদুমা থেকে। টাটা এভরিওয়ান।